গায়ের জোরে বনের রাজা হতে চেয়েছিল লোভী নেকড়ে, কিন্তু এক চতুর গিরগিটির অদ্ভুত রঙের খেলায় কিভাবে সে বোকা বানে গেল। শুনুন থাইল্যান্ডের রূপকথার এই গল্পের দারুণ বুদ্ধির লড়াই। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম গিরগিটির রং ও বোকা নেকড়ে। থাইল্যান্ডের উত্তরাঞ্চলের এক ঘন সবুজ জঙ্গল, যার নাম চিয়াংমাই। বনের পাখিদের একদিকে কলকাকলের কলতান এবং পাতার পড়া খসখসানি শব্দ শোনা যাচ্ছে। এই বনে যেমন ছিল বড় বড় সেগুন আর বাঁশের ঝাড়, তেমনি ছিল হরেক রকমের পশু পাখি। এ বনের এক প্রান্তে বাস করত এক গিরগিটি। তার নাম ছিল চাও। চাও চ্যামেলিয়ন বা গিরগিটি হলেও সে আর 10টা গিরগিটির চেয়ে আলাদা ছিল। সে ছিল ভীষণ চতুর, শান্ত আর বুদ্ধিতে ভরপুর। তার সবচেয়ে বড় গুণ ছিল 1 সেকেন্ডের মধ্যে নিজের গায়ের রং এমনভাবে বদলে ফেলতে পারত যে বনের সবচেয়ে বড় শিকারও তাকে খুঁজে পেত না। কিন্তু এই বনে আবার বাস করত এক নেকড়ে, যার নাম লুকা। লুকা ছিল যেমন বিশাল আর তার শরীর, ঠিক তেমনি লোভী আর অহংকারী তার স্বভাব। তবে তার এই মস্ত বড় সমস্যা ছিল, তার শরীরে শক্তি যতটা ছিল, মাথার বুদ্ধি ছিল ঠিক ততটা কম। বনের সবাই তাকে বোকা নেকড়ে বলে ডাকত, যদিও সামনাসামনি বলার সাহস কারোই ছিল না। লুকা প্রতিদিন বনের ছোট্ট ছোট্ট প্রাণীদের তাড়া করত, তাদের খাবার কেড়ে নিত। গিরগিটি চাও দূর থেকে এসব দেখতো আর ভাবত, এই নেকড়েটাকে একটা ভালো শিক্ষা দেওয়া দরকার। শক্তির বাহাদুরি বেশি দিন চলে না। একদিন গ্রীষ্মের দুপুরে বনের পরিবেশটা বেশ অলস ছিল। চাও একটা বড় আম গাছের ডালে বসে রোদের নিচ্ছিল। ঠিক তখনই গাছের নিচ দিয়ে ভারী পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। লুকা সারা সকাল শিকার খুঁজে ক্লান্ত হয়ে পড়েছে। তার পেট খিদেই চোচো করছে, কিন্তু সে কোনো শিকার পায়নি। রাগে আর ক্ষোভে সে গড়গড় করতে করতে আম গাছের তলায় এসে বসলো। ঠিক তখন তার নজরে পড়ল গাছের ডালের দিকে, কিন্তু সেখানে কোনো পানি নেই। ওটা তো একটা শুকনো বাদামি ডাল। আসলে নেকড়ের আওয়াজ পেয়ে চাও আগে থেকে নিজের গায়ের রং গাছের ডালের মতো পুরোপুরি বাদামি করে ফেলেছে। লুকা তখন উপরে দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখন চাও ইচ্ছে করে একটা শুকনো পাতা লুকা নাকের উপর ফেলে দিল। লুকা বিরক্ত হয়ে উপর দিকে তাকিয়ে বলল, কে রে? কার এত বড় সাহস যে আমার ঘুমের ব্যাঘাত ঘটায়? চাও তখন ডালের উপর থেকে তার চোখ দুটো গোল গোল করে ঘুরিয়ে নিজের গায়ের রংটা উজ্জ্বল সবুজ করে ফেলল। গাছের পাতার ফাঁক থেকে সে মাথা বের করে বলল, আরে লোকা ভাই, এত রাগ করছো কেন? শিকার না পেয়ে পেটটা বুঝে খালি, তা আমার মতো ছোট্ট একটা গিরগিটি দিয়ে কি আর তোমার এই রাক্ষসে পেট ভরবে? লুকা জিভ দিয়ে লালা ধরছে আর চোখ বড় বড় করে বলল, ওরে শয়তান গিরগিটি, তুই ওখানে লুকিয়ে আছিস? এতক্ষণ তো তোকে দেখতেই পাইনি। তুই নিজেই যখন ধরা দিয়েছিস তখন তোকে দিয়ে আজকে দুপুরে নাস্তা সারবো।
নেমে আয়, নিচে আয়, নিচে আয়। ছাও মোটেও ভয় পেল না। সে গাছের ডাল বেয়ে একটু নিচে নেমে এলো, কিন্তু লুকার নাগালের বাইরে রইল। সে মুচকি হেসে বলল, লুকা ভাই, তুমি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী, এটাও কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি কি জানো আমি এই বনের সবচেয়ে বড় জাদুকর? আমি চাইলে বাতাসে মিলিয়ে যেতে পারি। আমি চাইলে পৃথিবীর যে কোনো রং নিজের গায়ে মেখে নিতে পারি। তুমি শুধু শুধু আমাকে খেয়ে তোমার এই মহামূল্যবান শক্তি নষ্ট করবে। এদিকে লুকা হা হা করে বোকার মতো হাসছে আর বলছে, জাদুকর তুই? এ একটা আঙুরের সমান পোকা, তুই করবি জাদুকরি? রং বন্দনা তোর বংশের স্বভাব, এতে জাদু কি আছে? আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস? এবার চাও বলল, আচ্ছা লুকা ভাই, একটা বাজি ধরা যাক। যদি আমি বাজিতে হেরে যাই, তুমি আমাকে বিনা বাধায় খেয়ে নিও। কিন্তু যদি আমি জিতে যাই, তবে আজ থেকে তুমি এই বনের কোনো ছোট্ট প্রাণীকে আর বিরক্ত করবে না। রাজি? লুকা ভাবল, এই পুচকে গিরগিটি আবার এমনকি বাজি ধরবে। তার উপর তার খিদেও পেয়েছে। বাজির বাহানায় যদি একটু মজা করে শিকারটা খাওয়া যায়, তাতে ক্ষতি কি? লুকা অহংকার সাথে মুখ ফুলিয়ে বলল, ঠিক আছে, বলো কি বাজি? তোর কোনো চাল খাটবে না আমার সামনে। চাও বলল, বাজিটা খুব সহজ। আমি এই গাছের পিছন থেকে হেঁটে বনের ভিতরের ওই বড় লাল পাথরটার দিকে যাব। এই পথের মাঝে আমি 3বার নিজের গায়ের রং বদলাবো। তুমি যদি প্রতিবার আমি কোন রং আছি তা ঠিক করে বলতে পারো, তবেই তুমি জিতবে। আর যদি একবার ভুল করো, তুমি হারবে। লুকা ও হাসি দিয়ে বলল, আরে এত সহজ বাজি? চোখ তো আমার খোলাই আছে। যা, তুই যে রং যাবি আমি দেখে বলে দেব। শুরু কর। চাও আম গাছ থেকে নেমে একটা ঝোপের আড়ালে চলে গেল। লুকা চোখ বড় বড় করে তাকিয়ে এলো ঝোপের দিকে। প্রথম ধাপে চাও ঝোপ থেকে বের হয়ে একটি ছোট্ট কচি ঘাসের মাঠের উপর দিয়ে হাঁটতে লাগলো। ঘাসের মাঠের দিকে পা বাড়াতে চাও তার গায়ের রং একদম নিখুঁত গাঢ় সবুজ করে ফেলল। সে ঘাসের সাথে এমনভাবে মিশে গেল যে আলাদা করে চেনার কোনো উপায় নেই। ওদিকে লুকা হাসছিল। সে ভাবল, সে তো সবই দেখতে পাচ্ছে। লুকা চিৎকার করে বলল, আরে বোকা গিগিটি, তুই তো এখন সবুজ ঘাসের উপর দিয়ে যাচ্ছিস, আর তোর রং এখন সবুজ। এই দেখ, আমি ধরে ফেলেছি। চাও দূর থেকে বলল, বাহ লুকা ভাই, তোমার চোখ তো বেশ তীক্ষ্ণ। প্রথমবার ঠিক বলেছ। এবার দ্বিতীয় ধাপের জন্য তৈরি হও। এবার চাও ঘাসের মাঠ পার হয়ে একটা শুকনো মাটির টিভির উপর উঠল। মাটির ছিল একদম তামাটে লাল রঙের। মাটির উপর পা রাখা মাত্রই তার শরীরের রং বদলে একদম তামাটে লাল করে ফেলল। লুকা এবার একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। সে মাটির টিভির দিকে তাকিয়ে বলল, লুকা, এই তো তুই মাটির রঙে লুকিয়ে আছিস। তোর রং এখন লালচে বাদামি। হা হা হা, আমি আবার জিতে গেলাম। এবার শেষ ধাপ, তারপরে তুই আমার পেটে যাবি। চাও মাটির ঢিবির থেকে নেমে এবার সেই বড় লাল পাথরটার দিকে এগিয়ে গেল। পাথরটার চারপাশ ছিল এক অদ্ভুত কিন্তু থাই ফুল গাছ।
যা শরৎকালে ফুটত, কিন্তু এখন গ্রীষ্মকাল, তাই ফুল গাছগুলো ছিল একদম পাতাঝরা, ধূসর আর কঙ্কালসার। চাও পাথরের দিকে যাওয়ার আগে একটা বিশেষ ফোন দিয়ে উঠল। সে বনের এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো, সেখানে রোদ আর মায়াবী মরিচিকার মতো আলো ছায়ার খেলা চলছে। এ তার শরীরের ডান পাশটা করলো একদম উজ্জ্বল হলুদ আর বাম পাশটা করলো গাঢ় নীল। লুকা তখন পাথরের ওপাশে দাঁড়িয়েছিল। সে চাওকে সোজা দেখতে পাচ্ছিল না। সে দেখছিল চাওয়ের এক পাশ ফিরে পাথরের আড়ালে লুকাচ্ছে। লুকার কোণ থেকে চাও শুধু ডান পাশটা দেখা যাচ্ছিল, যা ছিল একদম উজ্জ্বল হলুদ। লুকা তাড়াতাড়ি করে বলে উঠল, পেয়েছি পেয়েছি, তোর রং এখন হলুদ। তুই হলদে পাখির মতো রং করেছিস। আমি জিতে গেছি। লুকা খুশিতে নাচতে নাচতে পাথরের ওপার থেকে গেল চাওকে ধরার জন্য, কিন্তু পাথরের ওপাশে গিয়ে সে থমকে দাঁড়ালো, কারণ চাও তখন ঘুরে দাঁড়িয়েছে আর লুকা এখন দেখতে পাচ্ছে চাওয়ের বাম পাশটা, যা ছিল কুচকুচে নীল। লুকা চোখ কপালে উঠল। এ কি, এটা কি সম্ভব? আমি তো দেখলাম তুই হলুদ, আর এখন তুই নীল হয়ে গেলি কিভাবে? তুই নিশ্চিত জাদুকরি করেছিস? চাও শান্ত কণ্ঠে হেসে বলল, লুকা ভাই, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমি একসাথে একাধিক রঙের রং বদলাতে পারি। আমার এক পাশ হলুদ, আরেক পাশ নীল। তুমি পুরোটা না দেখে সিদ্ধান্ত নিয়ে নিলে। তুমি তো ভুল বলেছ। বাজে অনুসারে তুমি হেরে গেছ। লুকার আগে দাঁত কেটপিট করতে লাগলো। সে বলল, লুকা, এইসব চিটিং, আমি এইসব বাজিটাজি মানি না। আমি তোকে এখনই কাঁচা চিবিয়ে খাবো। লুকা যেই না চায়ের দিকে লাফিয়ে ভিজে যাবে, চাও চট করে লাফ দিয়ে সেই পাতাঝরা ধূসর গাছের ডালে উঠে গেল। মুহূর্তের মধ্যে নিজের শরীরকে গাছের ডালের মতো একদম ছায়াধূস করে ফেলল। লুকা লাফ দিয়ে মাটিতে আছাড় খেল, কিন্তু চাওকে আর খুঁজে পেল না। এবার লুকা চারিদিকে খুঁজতে খুঁজতে চিৎকার করে উঠল, কোথায় গেলি? কোথায় লুকাছিস? চাও গাছের উপর থেকে গলা স্বর বদলে বলছে, লুকা ভাই, শুধু গায়ের জোর দিয়ে জগৎ জয় করা যায় না। নিজের চোখকে বিশ্বাস করে কিন্তু বুদ্ধি খাটাও না, তাকে সবাই বোকা বলে। তুমি আজ বাজিতে হেরেছ, তার উপর নিজের কথাও রাখতে পারলে না। ঠিক সেই সময় বনের অন্যান্য প্রাণীরা, বানর, হরিণ আর পাখিরাও সেখানে জড়ো হয়ে গেল। তারা সবাই লুকার এই বোকা বনে যাওয়া দেখে একসাথে হেসে উঠল। পুরো বনের সামনে এইভাবে অপমানিত হয়ে লুকা লজ্জায় কান লাল করে ফেলে। সে বুঝতে পারল এ বনে আর তার শক্তির দাপট চলবে না। বুদ্ধির কাজে সে আজ পুরোপুরি হেরে গেছে। সে লেজ গুটিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল। সেই দিনের পর থেকে বোকা নেকড়ে আর লুকা আর কোনোদিন ছোট্ট প্রাণীদের উপর অত্যাচার করতে সাহস পায়নি। চতুর্দিকে চাও হয়ে উঠল বনের রক্ষক। বনের সবাই তাকে সমীহ করে চলত। এই গল্প হতে আমাদের এটাই শেখা যে শরীরে যতই শক্তি থাকুক না কেন, যদি মাথায় বুদ্ধি আর ধৈর্য না থাকে, তবে যে কোনো মুহূর্তে পরাজয় নিশ্চিত। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে।